মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব মোডাল অক্সিলারি ভার্ব মাস্টের বেসিক আইডিয়া সম্পর্কে। তো কিভাবে বাংলা বাক্য দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে মাস্টের ব্যবহার হবে এবং সেন্টেন্স কিভাবে মেকিং করা হচ্ছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এছাড়াও এই মাস্টের যদি তোমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে ইংরেজি পড়া, ইংরেজি লেখা এবং ইংরেজি শুনে বোঝার ক্ষেত্রে খুবই সহজ হয়ে দাঁড়াবে। এছাড়াও তোমরা যদি মাস্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমরা খুব শীঘ্রই সেই টপিকের ওপরে ভিডিও মেকিং করে তোমাদেরকে দেব। এছাড়াও তোমাদের উদ্দেশ্যে একটা বিগ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে তোমরা যদি এই মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে জিরো থেকে হিরো হতে চাও তাহলে আমাদের যে ইবুকটি রয়েছে সেই ইবুকটি তোমরা পারচেস করতে পারো। পারচেস করার সময় কোনো প্রবলেম ফেস করলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা কোনো রকম সময় নষ্ট না করে এই মোডালের ব্যবহারটি নিয়ে আলোচনা করি। তো প্রথমেই আমরা জেনে নিই যে মাস্ট কখন ব্যবহার হয়। মাস্ট আমরা ব্যবহার করব যখন বাংলা বাক্যে দেখতে পাবো যে অবশ্যই পাবো অথবা নিশ্চয়ই পাবো, এই দুটোর মধ্যে যদি একটা পাই তাহলে আমরা মাস্টের ব্যবহার করব। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বাক্যটা ফিউচার টেন্সে অবশ্যই হতে হবে। ফিউচার টেন্সে যদি না হয়, এই অবশ্যই এবং নিশ্চয় থাকলেও আমরা কিন্তু এই মাস্টের ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু মনে রাখতে হবে। এইবার এখানে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভের সময় আমরা বাক্য তৈরি করব এইভাবে যে অ্যাফার্মেটিভে প্রথমে সাবজেক্ট, তারপরেই মাস্ট, তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যেগুলো থাকবে। এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচার। এবার নেগেটিভের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম যে সাবজেক্ট, তারপরে মাস্ট, তারপরে নট, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট। এটা হলো নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। আর ইন্টারোগেটিভটা হচ্ছে এইরকম যে মাস্টটা প্রথমেই আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের ফার্স্ট রূপ বসবে, তারপরে অবজেক্ট বসবে এবং শেষে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এই হচ্ছে তিনটা স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। স্ট্রাকচারগুলো একটু ভালো করে বুঝে নাও, তাহলে ইংরেজি বাক্য লেখার সময় তোমাদের সেই রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। এইবার আমরা যে এক্সাম্পলগুলো নিয়েছি সেগুলো দেখি একটু করে। যে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব, দেখো এখানে ভার্ব হচ্ছে কি সাহায্য করব, এটা কোন টেন্সে রয়েছে? ফিউচার টেন্সে রয়েছে, ফিউচারে রয়েছে। এক নম্বর শর্ত পূর্ণ হলো যে ফিউচারে রয়েছে বাক্যটা। বাক্যের মধ্যে যে কোনো জায়গাতে আমরা নিশ্চয়ই বা অবশ্যই পাবো, দেখো নিশ্চয়ই পেয়েছি, দুটো শর্ত পূর্ণ হয়ে গেল। তাহলে এই বাক্যতে আমরা কি করতে পারবো? মাস্টের ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? এবার দেখো বাক্যটা কি, কোন বাক্যে রয়েছে? অ্যাফার্মেটিভ রয়েছে। অ্যাফার্মেটিভের রুলস কি রয়েছে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে দেখো সাহায্য করব, কে সাহায্য করবে? আমি করব। সো এইখানে আমি লিখলাম সাবজেক্ট আমি, আই। আয়ের পরে কি বসবে? দেখো এখানে মাস্ট, আই মাস্ট হলো। তারপরে কি বলা হয়েছে? ভার্বের ফার্স্ট রূপ, ভার্ব হচ্ছে কি সাহায্য করা, হেল্প বসলো। তারপরে কি রয়েছে? অবজেক্ট, কি সাহায্য করব? উত্তর নেই, তাহলে কি রয়েছে? কাকে সাহায্য করবে? তোমাকে। সো ইউ, আই মাস্ট হেল্প ইউ, আমি তোমাকে নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। এই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বিষয়টা আর একবার বুঝে নাও। ক্রিয়াপদটা দেখো ফিউচার টেন্সে রয়েছে, বাক্যের মধ্যে নিশ্চয় রয়েছে, তাই মাস্টের ব্যবহার হবে। মাস্টের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যা আছে সেগুলো বসবে। ক্লিয়ার? দ্বিতীয়ত দেখো তপন অবশ্যই একটা গাড়ি কিনবে, দেখো এইখানে আমরা অবশ্যই পেয়েছি এবং গাড়ি কিনবে, কিনবেটা হচ্ছে ভার্ব, ভার্বের শেষে দেখো ব আছে মানে ফিউচার টেন্স। তাহলে আমরা যে বাক্যে দেখতে পাবো যে অবশ্যই কথাটা আছে বা নিশ্চয়ই কথাটি আছে এবং বাক্যটি ফিউচার টেন্সে আছে, তখন আমরা এই মাস্টের ব্যবহার করব। আরেকটি কথা মনে রাখো যে এই শব্দটা যদি না থাকতো, অবশ্যই বা নিশ্চয়ই কথাটা যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে আমাদের এটা শুধু সিম্পল ফিউচার টেন্সে লেখা হতো। ক্লিয়ার? ওকে, এখন এই বাক্যটিকে ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন করার জন্য কি করতে হবে? আমি জাস্ট তোমাদেরকে হেল্প করব। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, জাস্ট ইংলিশ সেন্টেন্সটা কমেন্ট করো। তপন অবশ্যই একটা গাড়ি কিনবে, কিনবেটা হচ্ছে ভার্ব। ওকে, নিয়ম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে তপন। ক্লিয়ার? ওকে, তপনের পরে কি বসবে? আশা করি
পরপর তোমরা সাজাতে পারবে। তারপরে মাস্ট বসবে, ভার্বের ফার্স্ট রূপ, ভার্ব তোমরা বুঝতেই পারছো, এখানে অবজেক্ট রয়েছে, সবকিছু এখানে দেওয়া রয়েছে। জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে শুধু কমেন্ট করে দাও, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো কমেন্ট করে দাও। ওকে, নেক্সট আমি আলোচনা করছি। দেখো, তোমার ভাই অবশ্যই পরীক্ষাটি পাস করবে না। এইবার দেখো একটু মজাদার জিনিস, সেটা হচ্ছে যে অবশ্যই পেয়েছি এবং ফিউচার টেন্স পেয়েছি, এবার না পেয়েছি নেগেটিভ। বিষয়টি এইরকম ভাবে ধরার চেষ্টা করো, বাক্যের মধ্যে অবশ্যই আছে। আচ্ছা, একটু ক্রিয়াপদটা দেখি। ক্রিয়াপদটা দেখো, পাস করবে, ফিউচার টেন্সে আছে, না আছে নেগেটিভ। কত ইজি বিষয়টা। সো এইখানে যে নেগেটিভের রুলস রয়েছে সেই রুলসটা দেখো, শুধু এই যে মাস্ট রয়েছে, এই মাস্টের পরে নট বসালে এই নেগেটিভের রুলসটা কমপ্লিট হয়ে গেল, অটোমেটিক তৈরি হয়ে যাবে। সো এখানে আমাদেরকে প্রথমত নিয়ে আসতে হবে সাবজেক্ট। কে পাস করবে না? তোমার ভাই। সো সাবজেক্ট হচ্ছে ইয়োর ব্রাদার বা ইয়োর ইয়াঙ্গার ব্রাদার করতে পারো, ঠিক আছে, ব্রাদার। এরপরেই বসাতে হবে মাস্ট, তারপরেই বসাতে হবে আমাদের নট, তারপরেই বসাতে হবে ভার্বের ফার্স্ট রূপ, পাস করা হবে পাস। তারপরে হচ্ছে কি অবজেক্ট, কি পাস করবে? পরীক্ষাটি। সো দা এক্সাম দিয়ে ফুল স্টপ। ইয়োর ব্রাদার মাস্টন্ট পাস দ্য এক্সাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো আরো একটা বাক্য রয়েছে, রমেন নিশ্চয়ই এখানে আসবে না। দেখো নিশ্চয় রয়েছে, ক্রিয়াপদে দেখো আসবে, ব আছে, ফিউচার টেন্স, তাহলে হয়ে গেল এটা মাস্টের ব্যবহার, না আছে নেগেটিভ। চটপট খুব শীঘ্রই এই বাক্যটাও তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। সাবজেক্ট বসাও, মাস্ট বসাও, ভার্ব নট বসাও, ভার্বের ফার্স্ট রূপ বসাও, অবজেক্ট বসাও, যা আছে সেগুলো একে একে বসিয়ে দাও, দেখবে বাক্যটা রাইট হয়েছে। ওকে, লাস্ট দেখো, তারা কি নিশ্চয় বা অবশ্যই বাড়িটি বিক্রি করবে? আমি একটা প্রশ্নবোধক তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো তারা কি নিশ্চয় বাড়িটা বিক্রি করবে, এখানে আমি যে কোনো একটা নেব, হয় এটা না হয় এটা, ঠিক আছে। তারা কি নিশ্চয় বাড়িটা বিক্রি করবে? দেখো নিশ্চয় পেয়েছি, বিক্রি করবে ফিউচার টেন্সে রয়েছে, শেষে বাক্যের শেষে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, দ্যাট মিনস এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার কি রয়েছে দেখো, কি মানে কি এখানে, হ্যাঁ বা না। তারা কি নিশ্চয় বাড়িটা বিক্রি করবে, এর উত্তর হবে হ্যাঁ অথবা না। প্রশ্নবোধক করার সময় যে রুলসটা রয়েছে সেই রুলসটা দেখো, জাস্ট শুধুমাত্র মাস্টটাকে সাবজেক্টের সামনে আনা হয়েছে, আর কিছু না, এইটুকুটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে মাস্ট আগে লিখেই ফেলি, মাস্ট। সাবজেক্টকে তারা, তারা ইংরেজি হচ্ছে দে, তাহলে মাস্ট দে। তারপর হবে ভার্বের ফার্স্ট রূপ, ভার্ব হচ্ছে বিক্রি করা, সেল। তারপর কি হচ্ছে অবজেক্ট, কি বিক্রি করবে? বাড়িটা, দ্য হাউস। আর কিছু আছে? আর কিছু নেই, মাস্ট দে সেল দ্য হাউস, এই হচ্ছে প্রশ্নবোধক। তো আশা করি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হচ্ছে সেটা তোমরা বুঝতে পেরেছো। এ নিয়ে আর কোনো সমস্যা নেই আশা করি, যদি থাকে তাহলে কমেন্ট করো। ওকে, আরেকটি কথা, সেটা হচ্ছে যে বাংলা বাক্য দেখে কিভাবে তোমরা বুঝতে পারবে যে এখানে মাস্টের ব্যবহার হবে সেটাও বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে মাস্টের অ্যাডভান্স লেভেলের যে ভিডিওটি আমরা পাবলিশ দেবো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে মিস না হয়। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।